নমস্কার, আমি রুমা। খাবার খেলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আরও একটি ভর্তা রেসিপি করব। সেটা হচ্ছে মটরশুঁটির খোসার ভর্তা। এবার তার জন্য নিয়ে নিয়েছি যা যা লাগবে: কালো জিরা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর মটরশুঁটির খোসা। এই যে আমি খোসাগুলো নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে বাটির মধ্যে রেখে দিয়েছি। এটাকে গরম জলে ভাপিয়ে নেব। তার জন্য জল বসিয়ে দিয়েছি প্যানে। জলটা ফুটে আসলে তার মধ্যে খোসাগুলো দিয়ে দেব, দিয়ে একটু ভাপিয়ে নিব। খেতে কিন্তু খুব টেস্টি হয়, খুব অসাধারণ হয়। এবার ভাপিয়ে নেওয়ার পরে ওটা মিক্সিতে যে যেরকম ঝাল খাবো সে সেরকম লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। এবার প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা যখন গরম হয়ে আসবে তখন তার মধ্যে ওই যে শুকনো লঙ্কাটা নিয়েছিলাম সেটা 2 টুকরো করে দিয়ে দিব। যখন লঙ্কাটা ভাজা ভাজা হয়ে যাবে, কালো জিরাও দিয়ে দিলাম। এবার যখন এগুলো ভাজা হয়ে যাবে এর মধ্যে তখন যে রসুনটা নিয়েছিলাম সেটা কিন্তু আমি আজকে থেতো করে দেব। থেতো করলে না ওটা খেতে আরও বেশি টেস্টি হয়। ওই থেতো রসুনটাও দিয়ে দিলাম। এবার রসুনটা ভাজতে হবে। ভাজা হতে হতে আমি কিন্তু আপনাদেরকে ওই মটরশুঁটির খোসাটা কী করে ছাড়াতে হয় সেটাও আমি দেখিয়ে দিব। ওই মটরশুঁটির খোসাটা ছাড়ানো কিন্তু একটু অন্যরকম ধরন আছে বা কায়দা আছে। ওই যে খোসাটা আছে, দেখুন, খোসাটা মাঝখানে চেপে ভেঙে নিয়ে উল্টো দিকে টেনে আনতে হবে। তারপর দেখবেন একটা প্লাস্টিকের মতন একটা পর্দা মতন থাকে, ওটা কিন্তু ফেলে দিতে হবে। ওটা না ফেলে যদি আপনি সিদ্ধ করে পেস্ট করেন তাহলে কিন্তু ওটা খাওয়ার যোগ্য হবে না, মনে হবে প্লাস্টিক চিবাচ্ছি। ওই যে আমি পরে আবার ভালো করে দেখিয়ে দেব। এদিকে আমার রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার ওই পেস্টটা দিয়ে দিব, ওই খোসার পেস্টটা, ওটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। সবটা ঢেলে দিলাম। এই যে সব কিছু দিয়ে দেব, লবণটাও দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে রান্না করে নেব। একবার করে দেখবেন। এত দাম জিনিসের কেনই বা ফেলে দেব বলেন? যতটা পারা যায় করে নিলে ভালো হয়। আর এটা শুধু বাটা না, আপনি যদি চান পাঁচ তরকারিতে দিয়ে খেতে পারেন, বা মটর ডাল, ছোলার ডাল করবেন তার মধ্যেও দিয়ে খেতে পারবেন, খুব ভালো হয়। আর যারা বাটা পছন্দ করে না তাদের কাছে তো খুবই ভালো লাগবে। যেমন আমি বাটা শাক আমার খুব প্রিয়। বাটা শাক হলে সেদিন আমি আর কিছু খাই না, ওটা দিয়েই ভাত শেষ করে দিই। এবার আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে। এবার একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। খুব ভাজা ভাজা করে কিন্তু নামাতে হবে। সুন্দর করে সবটা নামিয়ে নিলাম। দেখুন কত ভালো হয়েছে দেখতে। না আমি বলবো না, আপনারা দেখবেন, দেখে বলবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। দেখে তো মনে হচ্ছে টেস্টি হবে। আপনারাই বলবেন সেটা। আপনারা আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখলে লাইক শেয়ার করে দেবেন। এই দেখুন আমি আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি কেমন করে ছাড়াতে হয়। মাঝখানে ধরে ভেঙে দুপাশে টান দিবেন,
ওই সাদা পর্দা মতন, প্লাস্টিকের মতন ওটা বেরিয়ে আসবে। এই যে আমার ভিডিওটা এখানেই শেষ করব। কথা হবে আবার পরের কোনো ভিডিওতে। এই দেখুন কি সুন্দর বেরিয়ে আসছে। এই যে আমি আরও অনেকগুলো দেখিয়ে দিলাম, নয়তো বলবেন কি করে করলো, আমরা করতে পারি না, এই জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনাদের অনেক সুবিধা হবে। এই দেখুন আজ তাহলে এখানেই থাক, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।